আবার বাঘের বাচ্চা তাকায় দেখে সে তো ছাগলের বাচ্চা না, সে বাঘের বাচ্চা। সে কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। তখন তারে সিংহের বাচ্চা বুঝাই দিছে, বেটা আমরা হইলাম সিংহের জাতি, বনের রাজার জাতি। সারা দুনিয়ার মানুষ খাবার খায় আমাদের খাবার তৈরি হওয়ার পরে। সারা দুনিয়া চলে আমাদের কদম চেটে, সারা দুনিয়া চলে আমাদের কদম চেটে। তুই তো ভুলক্রমে ছাগলের বাচ্চার পালের মধ্যে ঢুইকা তোর জীবন, ঐতিহ্য, বংশধারা সব হারায় ফেলেছিস। না, ছাগলের বাচ্চার সাথে না, তুই তোর আপন নিয়ে ফিরে আয়, আধ্যাত্মিকতার জগতে ফিরে আয়। আমার খাজা বাবা যে শিক্ষা দিয়ে গেছে, শিক্ষার মধ্যে ফিরে আসো। সারা দুনিয়ার রাজা বাচ্চারা আবার আমাদের পা চাটতে শুরু করবে। আমি আজকের এই ময়দান থেকে বলতে চাই, আমরা যদি সেই পথ ধরতে পারি, হুজুর কেবলা যান যেই কদম আমাদেরকে দিয়ে গেছেন, যেই নিয়ামত আমাদের দিয়ে গেছেন, যেই রহমত আমাদেরকে দিয়ে গেছেন, সেই রহমত আর নিয়ামত যদি আমরা ধরতে পারি, আল্লাহর কসম করে বলি এখন পর্যন্ত শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর রাজা বাচ্চারা আমাদের পা চাটতে শুরু করবে। এই শত শত সিটের প্রধান প্রেসিডেন্ট যার কদমে এসে নেসার হয়, আমরা সেই হুজুরের আদর্শ ছাইরা দিয়া, সেই আধ্যাত্মিক জগতের লাইন ছাইরা দিয়া, সেই পথের নূরময় জগৎ ছাইরা দিয়া, যখন আমরা দুনিয়ার ক্ষমতার লোভে পইরা গেছি, তখন আমরা সংসদের লোভে পইরা গেছি, যখন আমরা দুনিয়ার ক্ষমতায় মত্ত হয়ে গেছি, সাথে সাথে আমাদের থেকে সেই ক্ষমতা কেড়ে নিছে। আর আমরা 2-4টা পদের লোভে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বাড়ি বাড়ি ঘোরা শুরু করে দিছি। ভাই বাবার আমার, না না না, আধ্যাত্মিক সেই জগৎ ছাইরা দিয়া আমরা এমন জগতের বাসিন্দা, যে এই জগতের নিয়ামত হাসিল করলে রাজা বাচ্চারা কি করে? আওয়াজের লক্ষণে বোঝা যায় না। রাজা বাচ্চারা কি করে? পা চাটে। আমরা সেই জগৎ ছাইরা দিয়া যখন দৌড়াইতে শুরু করেছি, এখন আমরা তাদের পা চাটা শুরু করছি। কি কথা বলেন না কেন? আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? আপনারা বললে বলবো। বলবো। গল্পটা হইল, এক বনের ভিতরে এক সিংহের বাচ্চা জন্মগ্রহণ করছে। কিসের বাচ্চা? কথা বলতে হবে, কিসের? সিংহের বাচ্চা জন্মগ্রহণ করছে। তো সিংহের বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওই সিংহ, এই ভাই কি হলো, কিসের বাচ্চা জন্মগ্রহণ করছে? সিংহের বাচ্চা জন্মগ্রহণ করছে। তো জঙ্গলের ভিতরে ওই সিংহের বাচ্চা যখন জন্ম হয়েছে, হওয়ার পরেই সিংহটা মারা গেছে। কি মারা গেছে? এই কথা বলে না কেন? কি মারা গেছে? সিংহটা মারা গেছে। তো সিংহটা মারা যাওয়ার পরে গ্রাম এলাকার এক কৃষক অথবা গ্রাম এলাকার এক রাখাল, ওই রাখাল জঙ্গলের ভিতরে গেছে তার ছাগল চড়াইতে। কি চড়াইতে? ছাগল চড়াইতে। সে জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ করে সে দেখতে পেল সিংহের বাচ্চা। কিসের বাচ্চা? সিংহের বাচ্চা। তো সিংহের বাচ্চা সে দেখা বলতেছে যে এত সুন্দর একটা বাচ্চা, এটা তো না খেয়ে মারা যাবে, আমি সাথে করে নিয়ে যাই। কি করি? আচ্ছা, তো সিংহের বাচ্চা ছাগলের রাখাল সাথে করে নিয়ে গেছে কোথায়? কথা কয় না, বাড়িতে নিয়ে গেছে। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে এখন সে তো পালে ছাগল, তার কাছে কি গামলা থাকবো? গামলা থাকবে? গামলা থাকবে? তার কাছে তো ভাই গামলা নাই, সে তো ছাগল পালে, তার কাছে থাকে কি? চারা। চারা কারাকে বুঝেন? এই যে চারা, আত্মা কয়, আত্মা চারা, ছোট মানে ছোট বাটি যেটার মধ্যে ফ্যান খাইতে দেয় ছাগল রে, ঠিক না? তো এবার ওই ছাগলের রাখাল সিংহের বাচ্চাটাকে খাবার দিছে কোথায়? কথা কয় না, কোথায়? ওই ছাগলে যেটার মধ্যে খায়, এটার মধ্যে কিসের বাচ্চারা খাবার দিছে? সিংহের বাচ্চারা খাবার দিছে ছাগলের বাচ্চার চাটির মধ্যে। তো এই দৃশ্য চলতেছে। তো একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে 1 মাস, 2 মাস, 3 মাস অতিক্রম হওয়ার পরে ছাগলের বাচ্চার সাথে থাইকা সিংহের বাচ্চা মোটামুটি একটু বড় হয়েছে।
ওই দিক থেকে ছাগলের বাচ্চারও শিং গজাইছে। কি গজাইছে? ছাগলের বাচ্চার শিং গজাইছে, আর সিংহের বাচ্চা তার কি শিং গজায়? এখন সে খায়, পানি খায় কোথায়? ছাগলের চাটিতে। আর সে চলে কার সাথে? আরে কথা কয় না কে? সে চলে কার সাথে? আচ্ছা, এখন একদিন, 2 দিন, 3 দিন যখন অতিক্রম হয়ে গেছে, 1 মাস, 2 মাস, 3 মাস যাওয়ার পরে হঠাৎ একদিন ছাগলের বাচ্চা, সিংহের বাচ্চা, ছাগল সব নিয়ে ছাগলের রাখাল ওই নদীর পাড়ে আবার চড়াইতে গেছে। যাওয়ার পরে এবার জঙ্গল থেকে, বন থেকে এক সিংহ বের হয়েছে। মারহাবা বলবেন না? এই সিংহকে, এই সিংহকে চিনেন? এই সিংহকে, এই সিংহকে চিনেন? বলেন তো সিংহটাকে। আরে ভাই মোর ঘুরান, সিংহে, এই সিংহকে? হ্যাঁ, আওয়াজ দেন, আওয়াজ দেন। সিংহটাকে কি আপনারা কি শুনেন নাই ওনাদের আওয়াজ? তো বলেন সিংহটাকে। সিংহটা হচ্ছে মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া হুজুর মুজাদ্দিদি সাহেব। ঠিক আছে, ঠিক আছে। তো উনি বের হয়ে আইসা জঙ্গলের ভিতরে যাইয়া দেখলেন, উনি দূর থেকে লক্ষ্য করলেন ছাগলের বাচ্চার সাথে সিংহের বাচ্চা। কিছুক্ষণ পরে সিংহের বাচ্চাকে আইসা ছাগলের বাচ্চায় গুতা দিছে। সিংহের বাচ্চারা গুতা দিছে কিসে? তো সিংহে দূর থেকে দেখা তার তো মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ বেটা, আমরা কে? আর ছাগলের বাচ্চার মাথার মধ্যে সিং গজাইছে, আর সিংহ যখন গুতা দেয় তখন সিংহের বাচ্চায় পিছনে যায়, কিছু কইতারে না। তখন সিংহটা ওইখান থেকে একটা দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে দৌড়ানটি দিছে বলে এখন ছাগলও দৌড়ায়, ছাগলের রাখালও দৌড়ায়। কি দৌড়ায়? ছাগলও দৌড়ায়, ছাগলের রাখালও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে সিংহ যাইয়া ওই সিংহের বাচ্চাটাকে ধরছে। সিংহের বাচ্চাকে দৌড়া সিংহ আর কিছু বলে না, তাকে সোজা গাড়ের মধ্যে দৌড়া লয়ে গেছে নদীর পাড়ের মধ্যে। কোথায়? এই কথা বলে না, কোথায়? নদীর পাড়ের মধ্যে নিয়ে দাঁড় করায় দিছে, পানি খায়। এবার এতদিন সে পানি খাইছে কোথায়? আরে ভাই কিসের বাটিতে? এটা হেসেন কইবেন, পুরাটা কোন? কিসের বাটিতে? ছাগলের বাটিতে পানি খাইছে। এখন সিংহ যখন দূর থেকে দেখেছে এই দৃশ্য দেখা এবার ছাগলের চাটির মধ্যে খাইছে যে এটাকে বলতেছে যে এবার পানি খা। আচ্ছা বলেন তো সিংহ পানি কোথায় খায়? আরে নদীতে না, সাগরে। সিংহ পানি কোথায় খায়? সাগরে খায়। তো এবার বাচ্চাকে নিয়ে যখন পাড়ের মধ্যে দিয়েছে, ঢেউ যখন আইছে, ঢেউ দেখা তার ভিতরে ভয় ঢুকে গেছে, কারণ সে তো পানি খেয়েছে ছাগলের চাটির মধ্যে, ভয় তো ঢুকবই। কথা কয় না? তো ভয় পাইছে, পরে ভয় পাইস না, পানি খা। এটাই আমাদের জগৎ, এটাই আমাদের শিক্ষা। এবার পানি খাওয়াইছে। এখন 1বার 2বার পানি খাইতে যাইয়া এবার বাঘের বাচ্চা তাকায় দেখে সে তো ছাগলের বাচ্চা না, সে বাঘের বাচ্চা। সে কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। তখন তারে সিংহের বাচ্চা বুঝাই দিছে, বেটা আমরা হইলাম সিংহের জাতি, বনের রাজার জাতি। সারা দুনিয়ার মানুষ খাবার খায়, আমাদের খাবার তৈরি হওয়ার পরে সারা দুনিয়া চলে আমাদের কদম চেটে, সারা দুনিয়া চলে আমাদের কদম চেটে। তুই তো ভুলক্রমে ছাগলের বাচ্চার পালের মধ্যে ঢুইকা তোর জীবন, ঐতিহ্য, বংশধারা সব হারায় ফেলেছিস। না, ছাগলের বাচ্চার সাথে না, তুই তোর আপন নিয়ে ফিরে আয়, আধ্যাত্মিকতার জগতে ফিরে আয়। আমার খাজা বাবা যে শিক্ষা দিয়ে গেছে, শিক্ষার মধ্যে ফিরে আসো। সারা দুনিয়ার রাজা বাচ্চারা আবার আমাদের পা চাটতে শুরু করবে। প্রিয় ভাই, তো ঠিক এইভাবে 18 বছর পর্যন্ত হুজুর কেবলার ওফাত শরীফের পর থেকে আমরা পথ হারাই ফেলছিলাম।
কথা বলে না কেন? কয় বছর? 18 বছর পর্যন্ত আমরা পথ হারায় ফেলছি। আমরা ওই তথাকথিত রাজনীতি ফিতনা ফাসাদের সাথে জড়িত হয়ে গেছি। মহামান্য মিয়া হুজুর আইসা তখন দেখলেন আমরা তরিকতের সাধনা ছেড়ে, আপন পীরের গোলামি ছেড়ে, রাতের রহমত পালন ছেড়ে, জিকির আজকার ছেড়ে, মুরাকাবা মুশাহাদা ছেড়ে, আধ্যাত্মিকতার পথ ছেড়ে দুনিয়ার রাজনীতি কুরাজনীতির পিছনে দৌড়াইতে শুরু করেছি। মহামান্য মিয়া হুজুর আমাদেরকে আবার আমাদের আত্মপরিচয় জাগিয়ে দিয়েছেন। আমরা জাগের, আমাদের সেই জাগ্রত করেছেন। আমি আজকের এই ময়দান থেকে বলতে চাই, আমরা যদি সেই পথ ধরতে পারি, হুজুর কেবলা যান যেই কদম আমাদেরকে দিয়ে গেছেন, যেই নিয়ামত আমাদের দিয়ে গেছেন, যেই রহমত আমাদেরকে দিয়ে গেছেন, সেই রহমত আর নিয়ামত যদি আমরা ধরতে পারি, আল্লাহর কসম করে বলি এখন পর্যন্ত শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর রাজা বাচ্চারা আমাদের পা চাটতে শুরু করবে। ভাইজানেরা আমার, আমি আপনাদেরকে বিরক্ত করলাম, আমি মূল কথাটা বুঝাইতে চেষ্টা করলাম। যেই নিয়ামত খাজাও আমাদেরকে দিছেন, আমরা যেন ওই নিয়ামতের বাহিরে না যাই, সেই তরিকতের বাহিরে না যাই, আধ্যাত্মিকতার বাহিরে না যাই, আমরা যেন আসল পথে হাঁটতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।